রাশিবিজ্ঞানের মধ্যমার 13 নম্বর অঙ্কটা চলে এসেছি। 13 নম্বর অঙ্কটা দেখো সেই আগের মতোই আমাকে শ্রেণীর সীমা বলে দিয়েছে, ঠিক আছে। আর আমরা কি দেখতে শ্রেণীর সীমায় 51 থেকে 60, এটা 61 থেকে 70। তার মানে কি এটার যে আমাদের যে ঊর্ধ্ব সীমা আর এটার যে নিম্ন সীমা দুটো কিন্তু সেম নয়। তাহলে আমাদের কী বের করতে হবে? শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। তো শ্রেণীর সীমানা কি বের করার সূত্রটা কী বলেছিলাম? শ্রেণীর সীমানা বের করার সূত্র হচ্ছে গিয়ে 0.5 দিয়ে নিম্নটাকে বিয়োগ আর ঊর্ধ্বটাকে যোগ। তাহলে নিম্ন কত? মানে এখানে 51 থেকে 0.5 বিয়োগ করলে কত আসবে? 50.5। আর 60 যোগ করলে কত? 60 থেকে 0.5 যোগ করলে কত আসবে? 60.5। তাহলে এটা কত আসবে? 60.5। এটা আসবে হচ্ছে গিয়ে 70.5। এটা আসবে হচ্ছে 70.5। এটা হবে গিয়ে 80.5। 80.5। এটা আসবে হচ্ছে গিয়ে 90.5। 90.5। এটা হবে 90.5। এটা হবে হচ্ছে গিয়ে 100.5। 100.5। এটা হবে গিয়ে 110.5। বোঝা গেল? এবার দেখো এটা নিম্ন সীমা ঊর্ধ্ব সীমানাটা আর এটা নিম্ন সীমানা সেম, এটার ঊর্ধ্ব সীমানা আর এটা নিম্ন সীমা সেম। তাহলে কি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শ্রেণী সীমানাটা পেয়ে গেলাম। এবার পরিসংখ্যাগুলো আমরা লিখে ফেলি। পরিসংখ্যাগুলো আমি লিখতে ভুলে গেছি, তো পরিসংখ্যাটা আমি লিখে দিচ্ছি। তো এবার আমরা পরিসংখ্যা পেয়ে গেছি। তো আমাদের ক্রমযুগী পরিসংখ্যা বের করতে হবে। ক্রমযুগী পরিসংখ্যা কী করে বের করতে হয়? উপরেগুলো যোগ করে আমাদের এখানে বসাতে হয়। তাহলে 4 কিছু নেই বলে এখানে 4ই বসবে। 10 আর 4 যোগ করলে 14, 14 আর 15 যোগ করলে হবে গিয়ে 29, আর 20 যোগ করলে হচ্ছে গিয়ে 49, 49 আর 15 যোগ করলে হচ্ছে 59, আর 4 হচ্ছে গিয়ে 64, আর যোগ করলে হবে 68। তাহলে n একটা কত? n সমান কত পেলাম আমরা? n সমান পেলাম হচ্ছে গিয়ে 68। এবার আমাদের মধ্যমার সূত্রটা কি? আমরা জানি মধ্যমা ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, তাই তো? তো এখানে L কোনটা হবে আমাদের? আচ্ছা, L বের করার জন্য আমাদের ফার্স্ট কী বের করতে হবে? n/2টা বের করতে হবে। তাহলে n কত আমাদের? 68, তাকে 2 দিয়ে ভাগ করে কত হয়? 3, 4, তাই তো? তাহলে আমাদের 34 হচ্ছে গিয়ে আমাদের n/2। 34টা কথা থাকবে নিশ্চয়ই এর মধ্যে থাকবে, তাই তো? তা আমাদের এই পর্যন্ত 49 পর্যন্ত ঘর আছে, এখানে 29 পর্যন্ত ঘর আছে, তাহলে 34 এর মধ্যে থাকবে। তাহলে এইটা আমাদের হয়ে গেল হচ্ছে গিয়ে মেন ঘর। তাহলে আমাদের এল কত হবে? এল হচ্ছে গিয়ে মাথায় রাখবে শ্রেণীর সীমানা থেকে দেখবে, ঠিক আছে? শ্রেণীর সীমানা থেকে কিন্তু দেখবে না, শ্রেণীর সীমানা থেকে দেখবে। তাহলে আমাদের শ্রেণীর সীমানা নির্মোট কোনটা? 80.5। তাহলে এল কত পেলাম আমরা? এল পেলাম হচ্ছে গিয়ে 80.5। আর সিএফ কত? সিএফ হচ্ছে গিয়ে আমাদের যে ক্রমযুগী পরিসংখ্যা আছে, আমাদের যে মেন যে ক্রমযুগী পরিসংখ্যা আছে তার আগের ঘরটা, তাহলে কত সেটা? 29। আর এফ হচ্ছে গিয়ে আমাদের যে মেন ঘর তার পরিসংখ্যাটা, মেন ঘরের পরিসংখ্যা কত? 20, তাহলে বসে দাও 20। আর এইচ হচ্ছে গিয়ে আমাদের কত করে ঘর বেড়েছে দেখো? 10 করে ঘর বেড়েছে। তাহলে এইচ হচ্ছে গিয়ে 10। ব্যাস, মানগুলো বসিয়ে দাও। এল এর জায়গায় বসা হচ্ছে গিয়ে 80.5, এন এর জায়গায় বসা হচ্ছে গিয়ে 34 মাইনাস 29, এফ হচ্ছে গিয়ে 20, আর এইচ হচ্ছে গিয়ে আমাদের 10। তাহলে 80.5 প্লাস 34 থেকে 29 বিয়োগ করে কত হয়? 5, 10, 10 হচ্ছে, এটা 20 ছিল, 20, 10। এই 0 0 কেটে দিলাম। 2 দিয়ে 5কে ভাগ করো। 2 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? আমরা জানি 2 দিয়ে 5কে ভাগ করলে হয় 2.5। এবার এখানে আমরা কি দেখেছি? 80.5 আর 2.5 যোগ করলে কত আসবে? তাহলে এটা 5 যোগ করলে 0. এটা কত আসবে? 3, তাই তো? তাহলে কত আসছে আমাদের? 83.0, মানে বলতে পারি 83। তাহলে অ্যান্সার কত আমাদের? মধ্যমা হচ্ছে গিয়ে 83।